لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال الله تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5 رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক তরুণ বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা বোন সকল, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান পরওয়ারদিগার আলমে এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া এক ওয়াজ মাহফিলের আয়োজন করাইয়া আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করছেন। গতিকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, জোরে সোরে হই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনারে আমার সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য নিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত এবং ইনসান রে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করছেন ইবাদত বন্দি করার লাগিয়া। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমারা এই দুনিয়ার কোনো কিছু স্থায়ী নাই, সব অস্থায়ী। সুখও যারা স্থায়ী নাই, দুঃখও ওলা স্থায়ী নাই। যে সারা দীর্ঘদিন সুখে থাকবা, সারা জীবন যে সুখে থাকবা ইলাও নাই। আর যেন দুঃখে জীবন খাটাইবা, এই যে সারা জীবন দুঃখে খাটাইবা ইলাও নাই। সব স্থায়ী নাই। দুনিয়ার যা কিছু আছে সব ধ্বংস হনেওয়ালা, একদিন সব শেষ হয়ে যাব গিয়া। আজ থেকে 40-50 বছর আগে আমার দাদার আমল ছিল। দাদার আমলের কোনো কিছু বর্তমানে আসেনি পঞ্চায়েত। জি, আগর জমানার বাড়ি করিতে আসেনি পঞ্চায়েত। দাদার আমলের হাট ফালং কিচ্ছু আসেনি, সব নাই, শেষ। বাবার আমল আইলো, আওয়ার পরেও নতুন নতুন জিনিস আবিষ্কার হইল। বাবার আমল শেষ হয়ে এখন আইছে আমার আমল। এখন দেখা যায় আরো নতুন নতুন জিনিস বাহির হইতেছে। কোনো জিনিস স্থায়ী নাই, সব শেষ হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা ফরমায়েন এই দুনিয়ার যা কিছু আছে সব শেষ হয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিবা, জান্নাতের যে নিয়ামতগুলো আপনারা আমারে দিবা, যে জান্নাত দিবা, এটা স্থায়ী। জান্নাতের সব নিয়ামতগুলো স্থায়ী, এটা কোনো শেষ নাই। আউয়াল আছে কিন্তু আখের নাই। তো মুহতারাম হাজিরিন, আমি আপনার সামনে কোরআন কারীম থেকে 2 আয়াত তিলাওয়াত করছি, 3 আয়াত 3 জায়গাতে তিলাওয়াত করছি। আহাদিসে নবওয়িয়া থেকে এক হাদিস আপনার সামনে তিলাওয়াত করছি। সময়ও খুব কম, সেই হিসাবে সামান্য সময় আলোচনা করিয়া আমি আপনার সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রথমে আমি হাদিসের আলোচনা করব, আর একটা আয়াত হালাল সম্পর্কে আর সুদ সম্পর্কে 2টা আয়াত পড়ছি। সামান্য সময় আলোচনা করিয়া শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমে যে হাদিস পড়েছিলাম, এক হাদিস পড়েছি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। মুসলমানের প্রতি মুসলমানের 5টা হক আছে। কয়টা হক আছে? আমাদের তোরা কথা বল, কয়টা হক আছে? 5টা। 1 নম্বরে নবীজি ফরমায়েন রাদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। আজকে আমরা সালাম সবে করি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই অভ্যাস বা এই আমল আমাদের মধ্যে অনেক আছে। তা সালামের মধ্যে অনেক ফায়দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। মানুষ অত সময় পর্যন্ত জান্নাতে গিয়ে পৌঁছিত না, জান্নাতে প্রবেশ করতো না যত সময় মুমিন হইছে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। মানুষ অত সময় পর্যন্ত মুমিন হইতো না যত সময় পরস্পরের মধ্যে মহব্বত পয়দা হইছে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। নবীজি ফরমাইতেন আমি এমন একটা আমল তোমাদের দেখাইয়া দিতাম যেটা করলে আপসের মধ্যে পরস্পরের মধ্যে মহব্বত পয়দা হইব। নবীজি নিজে ফরমাইতেন আফশুস সালাম বাইনাকুম। পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। হইল একবার সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। যদি সালাম আমি প্রথমে করি তাহলে আমার ভিতর থেকে অহংকারে আল্লাহ দূর করে দিলে বা হোক সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ অপেক্ষা করি, আমি মুরব্বী মানুষ, আমি মৌলানা মানুষ, বা আমি হৌর বা আমি বিভিন্ন ধরনের পদের অধিকারী, আমারে মানুষ সালাম করুক না। নবীজি ফরমায়েন আগে সালাম করেন, আপনার ভিতর থেকে অহংকারে আল্লাহ দূর করে দিলে বা হোক সুবহানাল্লাহ। ইন্না ওয়ালান নাসি বিল্লাহি তাআলা মান বাদাহুম বিস সালাম। মানুষের মধ্যে ওই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের প্রিয় যে আগে সালাম করে, হোক একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এক ব্যক্তি কইলা যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম। فقال النبي صلى الله عليه وسلم وعليكم السلام فرد عليه السلام ثم جلس। নবীজি তার সালামের উত্তর দিলা ওয়া আলাইকুমুস সালাম। তাই বই গেলা। নবীজি কইলা আশরুন 10, অর্থাৎ তোমার আমল নামার মধ্যে 10 নেকি লেখা হয়েছে। হোক সুবহানাল্লাহ। সুম্মা জাআ আখার, আরেক ব্যক্তি কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি কইলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা বই গেলা। فقال النبي صلى الله عليه وسلم 20। নবীজি ফরমায়েন 20, অর্থাৎ তোমার আমল নামার মধ্যে 20 নেকি লেখা হয়েছে। হোক সুবহানাল্লাহ। সুম্মা জাআ আখার, আরেক ব্যক্তি কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি তার সালামের উত্তর দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা বসিয়া গেলা। নবীজি কইলা 30, অর্থাৎ তোমার আমল নামার মধ্যে 30 নেকি লেখা হয়েছে। হোক সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান বেটা আনস রে কইতে আনস তুমি যখন গরুর মধ্যে প্রবেশ করবা তখন গরুওয়ালারে সালাম করবা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা গরুকে যখন তুমি সালাম করবা তখন তোমার উপরে সালাম বর্ষিত হইব শান্তি বর্ষিত হইব গরুওয়ালার প্রতি শান্তি বর্ষিত হইব সুবহানাল্লাহ তো সালাম শেষ করি আমি সংক্ষেপে কইলিম জলদি জলদি হইলিম তো সালাম শেষ করার সাথে সাথে আমার মুসলমান এক ভাই লাগে সাক্ষাৎ হইছে আসসালামু আলাইকুম কইলাম কইয়া শেষ নাই মিন তামামিত তাহিয়াতিল আখযু বিল ইয়াদ সালামের পরিপূর্ণতা হইল সালাম মুসাফাহা করা সালাম শেষ করে কিটা করতাম মুসাফাহা করতাম মুসাফাহা যদি করিতে ফায়দা কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন দুইজন মুসলমান একত্রিত হইয়া সালাম করবা মুসাফা করবা ওই দুই ব্যক্তি ওই জায়গা থেকে আলোক হইয়া যাওয়ার আগে আগে উভয়ের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন সুবহানাল্লাহ জোরে একবার আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ আর ফায়দা কি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন দুইজন মুসলমান পরস্পর সাক্ষাৎ হইব এরপরে সালাম করবা তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার যেলা গাছ তাকিয়া পাতা জড়িয়া পড়তে থাকে মুসলমানে যখন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করব ওয়া খাযা বিয়াদিহি ফাসাফাহা আর মুসাফা করব মুসাফা করব সালাম করব মুসাফা করব তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার গাছ থেকে যেমন পাতা জড়িয়ে পড়তে থাকে উভয়ের জিসিম থেকে ওলেখান গুনাহ জড়িয়ে পড়তে থাকবো সুবহানাল্লাহ এত ফায়দা আমরা একে অন্যের সালাম করব হোক ইনশাআল্লাহ ওয়া আবখালুন নাসি মান বাখিলা ফিস সালাম নবীজি ফরমারা ও মানুষ সবচেয়ে বকিল কৃপণ যে সালামের মধ্যে কৃপণি করে তা আলহামদুলিল্লাহ এই আমল আমরা মধ্যে আছে না পঞ্চায়েত সেই আমল আমরা করবো ইনশাআল্লাহ মুসলমানের সঙ্গে যখন দেখা হইব সাক্ষাৎ হইব আমরা সবাই রেখে দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইব এক নম্বর হক হইল মুসলমানের প্রতি মুসলমানের এক নম্বর হক দুই নম্বর হক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া ইয়াদাতুল মারিদ কোন অসুস্থ ব্যক্তি হইলে এলাকার কোন মানুষ অসুস্থ হয় আপনার কোন মুসলমান মানুষ যদি অসুস্থ হয় তে আপনি তারা দেখা যাইতা এটা আপনার আমার কর্তব্য আমরা যাইতাম দেখা তো দেখা যাইতে ফায়দা কিটা আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আদা মারিদান আও ক্বালা যারা আখাল্লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন কোন মানুষ একজন মানুষের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কিংবা কোনো বেমারি দেখার উদ্দেশ্যে আল্লাহর বান্দা রওনা দিব তখন আওয়াজ দেন ওয়ালা একজন ফেরেশতা আওয়াজ দিবার কইব তুমি বরকতময় তোমার চলো বরকতময় আর তুমি জান্নাতে ঠিকানা বানাইয়া লইছো সুবহানাল্লাহ দর্শন কত ফায়দা প্রত্যেক বেমারি দেখাত আমরা যাইতাম একজন মানুষ অসুস্থ হইছে তাই আমরা দেখা যেতাম অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي وإن عاده عشية إلا صلى عليه 70,000 ملك حتى يصبح وكان له خريف في الجنة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তির সকালে দেখিতে যান বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করবা সুবহানাল্লাহ আবার যখন আপনি বিকাল বেলা একজন অসুস্থ ব্যক্তির দেখার উদ্দেশ্যে করতে বাহির হয়ে যাইবা সকাল পর্যন্ত আরো 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করবা সুবহানাল্লাহ কত ফজিলত শুনি বেমারি দেখাত গেলে তো ফায়দা আর ফায়দা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজা দাখালতা আলা মারিদিন ফামুরহু আইয়াদু লাক ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আপনি যখন অসুস্থ ব্যক্তির দেখা যাইবা তার ঘরের মধ্যে প্রবেশ করবা তখন তারা কইবা ভাই আপনি আমরালে দোয়া করে জানি অসুস্থ ব্যক্তিকে কইতাম আমরালে দোয়া করে জানি কেননা ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা তার দোয়া ওলা কবুল হয় যেটা ফেরেশতার দোয়া আল্লাহর কাছে কবুল হয় হোক সুবহানাল্লাহ ফেরেশতা আল্লাহর নিয়ায় তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় হোক সুবহানাল্লাহ এত ফজিলত আর ফায়দা কি
একবার বহার যে আমাদের যে জ্বর আমরা কই সাধারণত এই জ্বর রুহে জিগাইলো ভাই বহার আপনার মানুষের শরীরের মধ্যে জ্বর সাজা খেনে আসেন বলে আপনার রুহটা ছিল পবিত্র এই পবিত্র রুহরে গুনাহ করে অপবিত্র বানাই দিছম অপবিত্র রুহরে পবিত্র বানাই লাগিয়া বিমার সাজিয়ে তোমার জিসিমে আসি হোক সুবহানাল্লাহ তানবিহুল গাফিল কিতাব উল্লেখ আছে কতিকে দুষ্ট হল আর বুজুর্গ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ফেরেশতা পাঠায় এই অসুস্থ ব্যক্তির কাছে ওই দেখিয়া হে অসুস্থ করে আমার প্রশংসা করেন না রাগান্বিত হয়ে দেখো যদি সে আপনার আল্লাহ তাআলার প্রশংসা করে শুকরিয়া আদায় করে যারাই যদি আমি তারে এমন অবস্থায় ইন্তেকাল করে লাইতে তার জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাই হোক সুবহানাল্লাহ আর যদি তারে আমি সুস্থ করে দেই তাইলে তার গুনাহরে পাক আর পবিত্র করে দিলাই হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে অসুস্থ ব্যক্তিরে দেখা যায় বা যেমন রহমতের সাগরের মধ্যে ডুব দিলা এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ অসুস্থ ব্যক্তির তো ফায়দা যারা দেখা যায় না এত ফায়দা সেরকম অসুস্থ ব্যক্তির ফায়দা কি আল্লাহর হাবিব ফরমায়েন তুহাত্তু আনহু যুনুবুহু তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিলেন সুবহানাল্লাহ শেষ দুই নম্বর কথা মুসলমানের প্রতি মুসলমানের কত হক কইছিলাম আমার মাত বুঝলো না আপনারা পাঁচটা এক নম্বর হচ্ছে রাদ্দুস সালাম সালামের উত্তর দেওয়া দুই নম্বর অসুস্থ ব্যক্তিরে দেখা যাওয়া তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ জনাজাত আমরা শরীক হইতাম গিয়া কোন মানুষ যখন মারা যাইবা তখন তার জনাজার নামাজে আমরা শরীক হইতাম জনাজার নামাজে শরীক হইলে ফায়দা কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কইলাই যে একজন মানুষ মারা যাওয়ার পরে তারে আমরা কিতা করতাম গোসল দিতাম প্রথম হাম গোসল দেওয়া নানি এরপরে আপনার কবর কুদা আপনার কাফন পরিধান করানি জানাজার নামাজে শরীক হওয়া যখন কবর কুদিলে কি ফায়দা আর গোসল দিলে ফায়দা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান গাসালা মাইতান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 কাবীরা তিবরান শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যদি কোনো মানুষে একজন মাইয়িতের গোসল দেওয়ান গোসল দিতে গিয়ে শরীরের মধ্যে কোনো আইব ফাইন দোষ ত্রুটি ফাইন আর ডাকিয়া রাখেন নবীজি ফরমায়েন তান 40টা কবিরা গুনাহ আল্লাহ তাআলা maaf করিয়ে দিলেই বা সুবহানাল্লাহ জোরে একবার আওয়াজ দেন সুবহানাল্লাহ মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ একবার সুবহানাল্লাহ কইবা জান্নাতে একটা খেজুরের গাছ আল্লাহ লাগাইয়া রাখবা হোক সুবহানাল্লাহ জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ামান হাফারা লিআখিহি কবরান হাত্তা ইউদিন্নাহু ফাকান্নামা আসকানাহু মাসকানান হাত্তা ইউবাস আর যদি এই মাইয়িতের কবর আপনি কুদিয়া দেন তাহলে ফায়দা কি যেমন একজন মানুষের কবর কুদিয়া সারা জীবন লাগিয়া কিয়ামত পর্যন্ত তার একটা স্থায়ী জায়গা করিয়ে দিলেইলা মানে ওলাহান গুনাহ একটা আপনার সওয়াব যে একটা আপনার গড় সদকা করলে কিয়ামত পর্যন্ত দিলা সওয়াব পাইতে থাকবা একটা কবর কুদিয়া দিলে ওলা সওয়াব আপনি পাইতে থাকবা হোক সুবহানাল্লাহ এরপরে আর ফায়দা কি যে মাইয়িতরে আমি কাফন পরিধান করাইতে ফায়দা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওমান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিনাস সুনদুসি ওয়া ইস্তাবরাকিল জান্নাহ যদি একজন মানুষ মারা যায় আর তার কাফন আপনি পরিধান করায় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জান্নাতি রেশমি পোশাক আল্লাহ তাআলা আপনার পরিধান করাইবা হোক সুবহানাল্লাহ জোরে একবার কইন না সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হলার খুব জলদি হইলিয়ার এখন একজন মানুষ যদি মারা যায় তার জানাজার নামাজে শরীক হইতাম না কোন যায় আমরা তো আলহামদুলিল্লাহ শরীক হই না কোন যায় মানুষ মারা গেলে আমরা গুরুত্ব সহকারে আলহামদুলিল্লাহ শরীক হই বলা শরীক হইতাম যাদের হাজরে ফলাইয়াও আমরা কিতা করতাম একজন মানুষ মারা গেলে তার জানাজার নামাজে শরীক হইতাম যদি আমি তার জানাজাতকে এইভাবে শরীক হই একদিন আমি মারা যাওয়ার পরেও আমার জানাজাত ওলা মানুষ হইবা ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান من شهد الجنازة حتى يصلى عليها فله قيراط ومن شهدها حتى تدفن فله قيراطان قيل وما القيراطان قال مثل الجبلين العظيمين আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যদি কোনো মানুষ মারা যায় আর তার জানাজার নামাজে গিয়া বড় অংশের একটা মানুষের জামাতে নামাজ আদায় করে কমসে কম আপনার এই তাহলে আপনার
যদি জানাজার নামাজে আমি শরীক হই তাহলে একটা বড় পাহাড়ের নিয়ে সওয়াব আমি পাই। আল্লাহর হাবিব ফরমাইতে যদি আমি একজন মানুষ মারা যায় তার জানাজার নামাজে শরীক হইয়া জানাজার নামাজ পড়ে লাইতে একটা বড় পাহাড়ের নিয়ে সওয়াব পাইবো। সুবহানাল্লাহ। ও এক তেরা সওয়াব মানে একটা বড় পাহাড়ের নিয়ে সওয়াব পাইবো। আর শেষ পর্যন্ত তাকিয়ে তাকিয়ে বড় পাহাড়ের দুইটা বড় বড় পাহাড়ের নিয়ে সওয়াব পাইবো। বড় বড় পাহাড়ের উদাহরণ দিতে গিয়া অন্য হাদিসে হযরত রাফি রাওয়ায়াতে অন্য হাদিসে হযরত আসগর হুমা মিন উহুদ পাহাড়ের নিয়ায় সওয়াব আল্লাহ তাআলা দান করবা। ছোট পাহাড়ের উদাহরণ দেরা, বড় বড় পাহাড় এটা কোন তুলনা নাই, এত বড় বড় পাহাড়ের নিয়ায় সওয়াব আল্লাহ দিবা। আর ছোট পাহাড় উদাহরণ থেকে নবী ফরমান উহুদ পাহাড়ের নিয়ায় সওয়াব আল্লাহ দিবা। উহুদ পাহাড়ের দূরত্ব প্রায় 3 মাইল পর্যন্ত দূরত্ব, এত বিশাল বড় পাহাড়। সেই পাহাড় দেখলেও আন্দাজ করা যায় না এত বড় পাহাড়। এই পাহাড়ের নিয়ায় সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। যদি আমি মাইয়িতের জানাজার নামাজে শরীক হই। আর আরেক হাদিসে আছে মাইয়িতের ফায়দা কিটা, নবী ফরমায়েন মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়া কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফি। বড় একটা জমাতে যদি এই জানাজার নামাজ পড়েন, যে জমাতের মধ্যে কমসে কম 100 জন মানুষ হয়, তো 100 জন মানুষে তার লাগে দোয়া করবা, সুপারিশ করবা, এই 100 জনের খাতিরে আল্লাহ তাআলা এই মাইয়িতের মাফ করে দিবা। সুবহানাল্লাহ। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তে আমরা এইগুলা আমল করবো ইনশাআল্লাহ। 3 মাস চলে গিয়া 4 নম্বর নবী ফরমান ওয়া ইজাবাতুদ দাওয়া। কোন মানুষের দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতে গিয়ে আমি অংশগ্রহণ করতাম, দাওয়াত যদি আমি কবুল হয়ে যাইতে আমি অ্যাটেন্ড হইতাম। কিন্তু বর্তমান সময় দেখা যায় আমাদের আপোষের মধ্যে মিল মোহব্বত নাই, আছে না পঞ্চায়েত ভাই ভাই দরবার ঝগড়া, আপনার জালে জালে দরবার ঝগড়া, গ্রামের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক নাই, মায়া মোহব্বত নাই, দরবার ঝগড়া, মাত কথা বন্ধ হয়ে যায়। দরবার ঝগড়া করিয়া মাত কথা বন্ধ হয়ে যায় না পঞ্চায়েত। আইল টেলাটেলি, সীমানা টেলাটেলি তা আছে না নাই পঞ্চায়েত। আল্লাহর হাবিবে ফরমান মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরদিন। যে সীমানা টেলাটেলি করবা, আইল টেলাটেলি করবা, আর সামান্য থেকে সামান্য জায়গা যদি আপনার আওয়াজতে আনিলেন আর একজনের হক, আপনি যদি ভাইয়া সামান্য তখন আপনার আওয়াজতে আনিলেন, নবীজি ফরমান 7 তবক মাটির নিচে দিয়ে আল্লাহ আপনার দোষাইয়া দিবা। নাউযুবিল্লাহ। অন্য হাদিস আছে আপনার 7টা জমিনে তাবিজ বানাইয়া লটকিয়ে দেওয়া হইব গলার মধ্যে, তখন লইয়া যাওয়া কোনো মানুষের সম্ভব হইতো না। কিয়ামতের দিন এই মানুষের জাহান্নামে দেওয়া হইব। নাউযুবিল্লাহ মিন যালিক। ওদিকে আইল আমরা সীমা ঠেলাঠেলি করতাম না, সীমানা ঠেলাঠেলি করতাম না। দুষ্ট হল আর বুজুর্গ হল দরবার ঝগড়া করে মাত কথা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুসলমান লাগে হালাল নাই, মুসলমান লাগে জায়েজ নাই যেন তার আরেক মুসলমান ভাইয়ের সঙ্গে দরবার ঝগড়া করিয়া 3 দিনের উপরে মাত কথা বন্ধ করিয়া রাখা, এটা তার লাগে হালাল নাই, জায়েজ নাই। যদি এমত অবস্থায় সে মারা যায় ফামাতা ফাহুয়া ফিন্নার, নবীজি ফরমান তার স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। অন্য হাদিসে বলছে ইল্লা আন ইয়াতাদারাকাহু আল্লাহু বিরাহমাতিহি, যদি আল্লাহ দয়া মায়া করে তাহলে গালব বেফার নতুবা তার স্থান জাহান্নাম। নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু দাউদ শরীফ হাদিস, আল্লাহর হাবিব ফরমান মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাফকি দামিহি। মাত কথা বন্ধ করিয়া 3 দিন না 3 দিন অতিক্রম করিয়া মাস, 1.5 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর হয়ে গেছে মাত কথা বন্ধ হইয়া কি একটা জান রে আপনি অন্যায়ভাবে কাতল করলা। নাউযুবিল্লাহ। একটা জান রে যদি আপনি অন্যায়ভাবে কাতল করেন তে কিলা গুনাহ। মান কাতালা মুমিনান ফাগতাবাতা বিকাতলিহি লাম ইয়াকবালিল্লাহু সারফাহু ওয়ালা আদলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি কোনো মুমিন মান কাতালা মুমিনান, যদি কোনো মানুষ কোনো মুমিনকে কাতল করে আর কাতল করে খুশি ইজহার করে, নবীজি ফরমান তার কোনো নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না, তার কোনো ফরজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। নাউযুবিল্লাহ মিন যালিক। তো মাত কথা বন্ধ করছি, সম্পর্ক নাই, বাইয়ে জালে জালে সম্পর্ক নাই, মাত কথা বন্ধ কর, মাতিতাম কিলা, লজ্জা লাগে, শরম লাগে না, কিরা মারতাম গিয়া। বা যখন জানি এক মানুষের লাগে যদি সম্পর্ক থাকে না, মাত কথা বন্ধ হয়ে যায়, এগুলো সামনে দিয়ে বললে শরম লাগে না বলছে, খালি শরম লাগিলা। নবীজি ফরমাইতে হিকিয়া দিতা অন্য হদিস, আবু দাউদ শরীফের হদিস নবীজি হিকিয়া দিতরা, আপনি যখন তানকে সাক্ষাৎ করবা, তার লগে দেখা করবা, তখন আপনি কইতা আসসালামু আলাইকুম। কিটা কইতা? আসসালামু আলাইকুম। আপনি একবার সালাম করার পরে দেন, সালামের উত্তর দিলে তো তোমার কথা বালা করে জিগিয়া মাথা আরম্ভ করে দেন। যদি সালামের উত্তর দেন না, আপনি নবীজি ফরমারা দ্বিতীয়বার সালাম করেন।
দ্বিতীয়বার সালাম করার পরেও যদি সালামের উত্তর দেন না, আপনি তৃতীয়বার সালাম করতা, তৃতীয়বার সালাম করার পরে যদি সালামের উত্তর দেন না, বোঝা গেল তাই না আপনার লগে সম্পর্ক রাখতে চায় না। নবীজি ফরমানা ফাকাত বাআ বিইসমিহি, এখন যেন তাই মাতিলা না, যেন মাতিলা না বা সালামের উত্তর দিলা না, ও তাই সমস্ত গুনাহ বহন করবা। হোক না আউযু বিল্লাহি মিন যালিক। তার তো উদ্দেশ্য আসলে মাত্রা সম্পর্ক স্থাপন করতা, বুঝছেন না গুনাহ করার জন্য, তার উদ্দেশ্য এখন বাইরে সম্পর্ক আবার স্থাপন করতা, আবার জুড়িতা, কিন্তু তাই মারতে চায় না। তার ভিতরে খুব অহংকার বেশি, অহংকার থাকার কারণে তাই কিতা পাররা মারতে পাররা না। দেখুন নবী বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ, আপনি বিনয় ইখতিয়ার করেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। যে নিজে নিজের খালি আপনার ছোট মনে করেন, যে বিনয় ইখতিয়ার করে সবসময় ছোট মনে করিয়া তা হইন, আল্লাহ মানুষের সামনে তার ইজ্জতি সম্মানে বাড়িয়ে দিলেন, বড় বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন, হে নিজে নিজের ছোট মনে করে, অফি আয়ুনিন নাসি কাবীর, আর মানুষ তারে বড় মনে করে। সুবহানাল্লাহ। ওমান তাকাব্বারা ওয়াদাহু আল্লাহ, নবী বলেন যে অহংকার করে, বড়ত্বই করে, আল্লাহ তাআলা কিটা করে মানুষের সামনে তারে ছোট বানাইয়া দিল। হে নিজে নিজের কিটা করে মনে করে বহুত বড় মনে করে, আমার চাইতে শিক্ষিত, আমার চাইতে আমলদার, আমার চাইতে আপনার ভালো মানুষ এই পৃথিবীর মনে হয় নাই, আমার তাহাজ্জুদ গুজার মানুষ মানে এই পৃথিবীর কেউ নাই, আমি মনে হয় সবচেয়ে বেশি ভালো মানুষ, আমি মনে হয় হক পথে চললে ওরা সবচেয়ে বেশি ভালো মানুষ, তাই নিজে নিজে মানে ভালো মনে করেন। কিন্তু খালাকে মানুষে তার কিটা মনে করা, তার অহংকারের বাহাদুরের কারণে মানুষের চোখের সামনে তাই বহুত বড় খারাপ বনে যারা, মানুষের সামনে ছোট বনে যারা, ইহা তোকে হাত্তা লাহু আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের হাদিসে ফরমাইতেরা, মানুষের চোখের সামনে তাই শুকর কুকুর চাইতে আর বত্তর বনে যারা। হোক আউযু বিল্লাহি মিন যালিক। তো দুস্থ হল আর বুজুর্গ হল, তো আমরা কিতা করতাম, আমরা সালাম করতাম, বাইরে সম্পর্ক নাই, সালাম করিয়া সালামের মাধ্যমে আবার সম্পর্ক জুড়িতাম, আর দরবার ঝগড়া ফিতনা করতাম না। এলাকার মানুষের লোকে ভালো মহব্বত থাকতো, একে অন্যের প্রতি মায়া মহব্বত থাকতো, মিল থাকতো, একে অন্যের হাতিয়া দিতাম, তাহাদাউ তাহাব্বু ওয়া তাযহাবু শাহনা, একে অন্যের হাতিয়া দিতাম, মহব্বত করে দইব। বাড়িতে আপনার একটা জিনিস ধরছে গাছের মধ্যে, সবাই বাটিয়ে দেন, বড়ই ধরছে এলাকার আশেপাশের মানুষেরা বাটিয়ে দেন, নারিকেল ধরছে আশেপাশের মানুষেরা বাটিয়ে দেন, আপনার বাড়িতে একটা সবজি ফলাইছেন আপনি খান, পরিবারের সব বাড়ি চারারে বাটিয়া দেন, সবাই বাটিয়া দেন, এখন প্রতি মায়া মহব্বত পয়দা হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মুসলমানকে কষ্ট দিল সে গুয়াকে আমি নবীরে কষ্ট দিল, আর যে আমি নবীরে কষ্ট দিল সে গুয়াকে আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিল। হুকানা আউযু বিল্লাহি মিন যালিক। গতিকে মানুষের প্রতি মায়া মুহাব্বত থাকতো। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মানুষের প্রতি রহম করেন, দয়া করেন, মায়া মুহাব্বত করেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি করুণা করবা, মায়া মুহাব্বত করবা। হুকা সুবহানাল্লাহ। তো দুষ্ট হল বুজুর্গ হল, লম্বা আলোচনার দিকে যাইয়েন না। আরো একটা কথা হইমু হইয়া আমি আমার অন্য আয়াতের দিকে যাইমু গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে ফরমাইতেরা, ওয়া তাশমিতুল আতিস। 5 নম্বর মুসলমানের প্রতি মুসলমানের 5টা হক। 1 নম্বরে হচ্ছেন আপনার সালামের উত্তর দেওয়া, 2 নম্বর বেমারি মানুষের দেখা যাওয়া, 3 নম্বরে জানাজাত শরীক হওয়া, আর 4 নম্বরে দাওয়াত কেউ দিলে কবুল করা, আর 5 নম্বর ওয়া তাশমিতুল আতিস। কেউ আপনার হাসি দিছেন, হাসিতে তার জবাবে আপনি কইতা ইয়ারহামুকাল্লাহ, কিটা কইতা ইয়ারহামুকাল্লাহ। তখন যখন আপনার ভিতরে আপনি যখন হাসি দিবা তখন ইয়ারহামুকাল্লাহ, আপনি আর যে হাসি দিবা তাই কইতা আলহামদুলিল্লাহ, আর আরেকজনে শুনলে ভালো কইতা কিটা ইয়ারহামুকাল্লাহ, ফিরিয়া আপনি কইতা কিটা ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম কইতা। আর যদি আপনার এই আমি আসে, আপনারা আমি কইনি আ করেন যেন আপনার হাই তোলা, যদি কেউ হাই আসে আমি আসে তে কইতা হতা আপনারা আটটাইতা ওটারে ওরকম আট দিয়ে আপনাকে কিটা হতা আটটাইতা। জাহিকা মিনহু শয়তান, যখন আ হরন মানুষে আমি দেই তখন শয়তানে দেখিয়া আসে। অতালে নবীজি ফরমাইছেন যত সম্ভব আপনি কিটা হতা ফাল ইয়াস্তাতি ফাল ইয়ারুদ্দা। আল্লাহর হাবিব ফরমান যত সম্ভব আপনি কিটা ওটারে আটটাইতা, আট দিয়ে আটটাইতা। আজ আপনি করিয়া কইবা আতে ফহটি আমাই যে ভুকসু কহটি তো তাহলে মুখ দিয়ে দৌড়তা। তো দুষ্ট হলো বুজুর্গ হল, যাই হোক এই 5টা আমল আমরা করবো খুকা ইনশাআল্লাহ। আমি একটা আয়াত আপনার সামনে পড়িছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাসূল হলো সম্বোধন করে কইতরা যে হালাল খাও,
আর নেক আমল করো। আজকে আমরা সমাজের মধ্যে হালাল খানেওয়ালা মানুষ বড় কম। যারা আলহামদুলিল্লাহ হালাল খাইয়া তো আলহামদুলিল্লাহ বালা, কিন্তু অনেক মানুষ হালাল হারামের কোনো তমিজ নাই, হালাল হারামের কোনো তমিজ নাই, সুদে মদে গাঞ্জায় সবটাই চলছে। হালাল খাইতাম, হালাল খাইয়া যে দোয়া করবো এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবা। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাআদ, আমি তোমার এমন একটা আমল শিখিয়ে দিতাম নি যে আমল করলে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবা। সাআদ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, সেই আমল আপনি আমার শিখিয়ে দিন। নবীজি ফরমান, সাআদ, তুমি যখন খানি খাইবাই ওই খানিটা হালাল তরিকায় খাইও, হালাল খাইও, হালাল খাইয়া যে দোয়া করবাই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার দোয়ারে কবুল করবা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত এই আল্লাহর বান্দায় আপনার হারাম খায় আর সব সময় নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যেটা চায় এটা পায় না। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। বলল, মুসা আপনি কই যাইতা? বলে, আমি আল্লাহ তাআলার দরবারে সাক্ষাতের উদ্দেশ্যে যাইতেছি। বলে, ও মুসা, আমার একটা ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাইতাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া খেনে কবুল করেন না, ওখানটা জানতাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ ও এক ব্যক্তি ওইভাবে কইলা। বলে, ও মুসা, ওই মানুষটাই তার দোয়া, ওই মানুষটা রোজাও রাখে, নামাজ পড়ে, সব ঠিক, কিন্তু তার দোয়া আমি কবুল করি না একমাত্র কারণ এটা হলো সে হারাম খায়। হারাম খাওয়ার কারণে তার দোয়া আমি কবুল করি না। আর আল্লাহ সারা জীবনও রোজা রাখতে থাকে আর নামাজ পড়তে থাকে, তবুও তার দোয়া আমি কবুল করতাম না, কেন? সে হারাম খায়। কিমিয়া সাআদাত আর অন্যান্য কিতাবের মধ্যে আলোচনা আছে। তা দুস্থ হলার বুজুর্গ, আমরা হারাম খাইতাম না, হালাল খাইতাম। আজকে আমাদের ব্যবসা বাণিজ্য গুলো, অনেক মানুষের ব্যবসা বাণিজ্য গুলো হারাম অবস্থায় আছে। হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করি আর না, আমি লইব ইনশাল্লাহ। কিছু সময় আর 5-10 মিনিট সময় দিন লইব ইনশাল্লাহ। তে দুস্থ হলার বুজুর্গ হল, আমরা কেটা করি? হালাল খাইতাম, হারাম তরিকা বাঁচিয়া রাখতাম, সবসময় হালাল খাওয়ার অভ্যাস করতাম। দেখুন, হারাম তরিকায় ব্যবসা বাণিজ্য করিয়া যদি আমি একটা কাপড় 10 টাকা দিয়ে কিনি, আর এই 10 টাকার মধ্যে যদি 1 টাকা যদি হারাম পড়ে যায়, আর ওই কাপড়টা যদি আমি যতদিন পর্যন্ত নামাজ পড়বো, শরীরও থাকবো, জিসিমও থাকবো, আর ওই কাপড় দিয়ে আমি নামাজ পড়লে নামাজ আল্লাহ তাআলা কবুল হইতো না। হুকানা আউযু বিল্লাহি মিন যালিক। গতিকে হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করতাম। হালাল তরিকায় যখন ব্যবসা বাণিজ্য করবো, আল্লাহ তাআলা এর উপরে বরকত দিবা, প্রত্যেকটা জিনিসে বরকত দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়া কওমি আউফুল মিকয়াল ওয়াল মিজান বিল কিসত ওয়া লা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতান সম্প্রদায় হলো, আমার সম্প্রদায়, তুমি যখন বেচা কিনা করবাই, যখন মাপবাই, যখন ওজন করবাই, তখন সঠিকভাবে মাফিয়া দিও। যখন আনতে সময় তুমি সঠিকভাবে মাফিয়া নিও। একজনে দিতে সময় সঠিকভাবে মাফিয়া, ন্যায় সঙ্গতভাবে মাফবাই, তুমি দায় মাফিয়া দিবাই। মানুষের প্রাপ্য হক তুমি কোন সময় দিতে করে দিও না, প্রাপ্য হক তারা দিয়া দিও। তার যে একটা হক, তার হক অনুযায়ী দিয়ে দিও। মাফাত কোনো কমে বেশি করবে দিও। এইরকম যদি কমে বেশি মাফার মধ্যে করতে, সমাজের মধ্যে উশৃঙ্খলা দেখা দিব, দরবার ঝগড়া দেখা দিব। আর এই মাফতে গিয়া সঠিকভাবে মাফতাম, সঠিকভাবে একজনের হক, যার যতটুকু হক তারা দিয়া দিতাম। এই বেচার বাদে আপনার একটা জিনিস আপনি বেচলা, বেচার পরে যেগুন এক্সট্রা আপনার লাভ থাকবো, ওগুলো আপনার লাগে বেহতর। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। আপনি যখন একটা জিনিস বেচিবা, বেচার পরে যেগুলো লাভ পাইবা, ওগুলো আপনার লাগে বেহতর। কিন্তু মিছা মাতিয়া আপনি এগুলো বেচতে পারতেন না। যদি মিছা মাতিয়া এগুলো বেচেন, তখন ক্ষতি গিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবীজি ফরমান, 3 করে মানুষ আল্লাহ তাআলা রহমতের নজরে চাহিদা নাই, এরারে মাফ করে দেনা, এরা লাগি বড় কঠিন আযাব আল্লাহ প্রস্তুত করে রাখছেন। তো এক সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা হারা ইয়া রাসূলুল্লাহ, হুক্কা যায়, এরা আনচিত অপমানিত হইল, এরা হারা, ধ্বংস হইব, এরা হারা হুক্কা। ও নবী যখন আল মুসবিলু ইজারা, যারা টকলো করিয়া লঙ্গি পায়জামা প্যান্ট পরিধান করবা,
এরার প্রতি খালে কিয়ামতের দিনে আল্লাহ রহমতের নজরে তাকাই জানায়, এরারে মাফ করে জানায়, আর এরারে আল্লাহ তাআলা বড় কঠিন আযাব দিয়ে দিবা। হুকানা আউযুবিল্লাহি মিন যালিক। এখন আমরা প্যান্ট পরিধান করি, অনেক ভাই আছেন জিন্স প্যান্ট পরিধান করেন, ইন্টারনেট আমার তখনও গড়িয়া পড়েন ভাই, বড় ভয়াবহ অবস্থা হইব কিয়ামতের দিন। বহুত অতি সকল আছে পড়িয়ার নাই, সময় যাইব কি দেখি পড়িয়া না, বহুত অতি সকল আছে তখনও ঘুরার পরে কিতা ক্ষতি। তো 2 নম্বরে ওয়াল মান্নান, আমরা অনেক সময় তার কুটা দেওয়ার অভ্যাস আছে। ইহসান এখন করলাম, একজন জিনিস দিলাম, আবার করে ইহসানটা জিতাইলাই, আমরা কুটা দিলাই। আবার একজন মানুষ আমার একটা হেল্প করলো দিল, আপনারা তো আগে দিয়ে আগুয়েন, তোরা জিকির করে করে আগে দিয়ে কেন, অনেক মানুষ পিছনে জায়গা পান না, আগে দিয়ে আগুয়েন, গা খালি আছে বেজান, একবার জিকির করে করে আগুয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়ে আগুয়েন ভাই, আগে দিয়ে আগুয়েন, তোরা বরকত করেন, আল্লাহ বরকত করবা ইনশাআল্লাহ, বরকত দিবা, আগুয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি রাশিদ হযরত বিলাল বললেন এক আল্লাহ, উমাইয়া দিল কত জ্বালা। আল্লাহ পাক বললেন জিবরাইল খুলে দেও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব। 3 নম্বরে ও মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মাফ করিতে না, রহমতের নজরে তাকাইতে না, এর লাগি বড় কঠিন আযাব আল্লাহ তৈরি করে রাখছেন। এরা হারা যারা মিথ্যা কসম হইয়া তার দোকানের মাল বিক্রি করে, হুকানা আউযুবিল্লাহ। তো একবার কইন না আউযুবিল্লাহ, মিথ্যা কসম হইয়া মাল বিক্রি করে। ভাই 100 টাকার মাল আপনি আপনার কাছে চাইছেন 500 টাকা দাম চাইছেন, ভাই উঠিয়া হইছে 200 টাকা। এখন 100 টাকার মাল 500 টাকা দাম চাইছেন, ভাইয়ের দাম হইছে কিটা, হইছে 200 টাকা, লাভ কত হইছে না কইন না 100 টাকা। আপনার আমার এখনো কিনা দাম হইছে না, তো কিনা দাম কত আছে? 100 আছে, কিনা দাম থেকে উপরে গিয়ে আছে নানি, যা আপনার 100 টাকা লাভ পাই আসুন, এরপরে করা ভাই আল্লাহর কসম আমার এখনো কিনা দাম পাইছে না। ওই যে মিছা কথা কথা সারা হালাল জীবন আসলো কিন্তু হারাম বানাইলো, সব হারাম বানাইলো। এই মিথ্যা কসম খাইয়া যখন আপনার মাল আপনি বিক্রি করবা, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আপনার দিকে রহমতের নজরে তাকাইতা না, আপনারা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দাখিল করবা। হুকানা আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমান দরাবাহুল্লাহু বিল জুযামি ওয়াল ইফলাস। এই যে প্রয়োজনের সময় মানুষের অনেক সময় ও কিছুদিন আগে পেঁয়াজের একটা দাম বাড়ছিল, আপনারা এই ভাই মাঝে না পেঁয়াজের দাম বাড়ছে না কিছু, ওই সময় কিছু মানুষের ভাই কিনছেন, মনে করেন 20 টাকা দিয়ে কিনছেন, কিনে তার গোডাউন বড়াই আসছেন, আর তাই বুঝছেন যে পেঁয়াজের দাম বাড়ি দিব, পেঁয়াজের দাম বাড়ি দিব, হইয়া গোডাউনে কিনিয়া হয়ে এক বস্তা তৈরি আসছেন লুকাইয়া আর আগে তৈরি আসছেন। কিন্তু মানুষের এসে প্রয়োজনের সময় চাইছে ভাই পেঁয়াজ দেন, বলে পেঁয়াজ নাই, কিন্তু হালাকে পেঁয়াজ গরু আছে, গোডাউন করিয়া রাখছেন, ও দাম বাড়বো তোরা বেশি বেস্তা হইয়া তার কিতা হোসেন লুকাইয়া রাখছেন। ও এইরকম যে কাজ করবা, আল্লাহ রাসূল ফরমান আল্লাহ তাআলা তানে অভাব চাপাইয়া দিবার কুষ্ঠ রোগী বানাইয়া দিবা। হুকানা আউযুবিল্লাহি মিন যালিক। অন্য হাদিসে আল্লাহ রাসূল ফরমান ফাহুয়া খাতিউন, ইগো গুনাহগার। গতিকে এই ধরনের কাজ আমরা করতাম না, হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। সত্যবাদী ব্যবসায়ী যারা, এরা নবীন সিদ্দিকিন শুহাদা আহলুল লগে হাসর হইব। সুবহানাল্লাহ। আরে ভাই জোরে আপা কইন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান ব্যবসায়ী হলে খালি কিয়ামতের দিন গুনাহগার হলো খাতার উঠান হইব, গুনাহগার হলো খাতার ব্যবসায়ী হলো উঠান হইব। কিন্তু ওই সমস্ত ব্যবসায়ীরা নাই যারা সত্যের উপরে কায়েম থাকেন, যারা হালাল তরিকায় ব্যবসা করেন, মানুষের লগে ভালো ব্যবহার করেন। ইল্লা মান ইত্তাকাল্লাহা বাররা ওয়া সাদাকা। আল্লাহর হাবিব ফরমান ওই সমস্ত ব্যবসায়ী নাই যারা সত্যের উপরে কায়েম থাকেন, মানুষের লগে ভালো ব্যবহার করেন, দুগাবাজি করেন না, এরা রে কালকে আমাদের দিন নবীন সিদ্দিকিন শুহাদা আহলুল লগে হাসর করে পাবো। সুবহানাল্লাহ। দুষ্ট হল আর বুজুর্গ হল। গতিকে আমরা হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করব, হারাম তরিকায় ব্যবসা বাণিজ্য করিয়া যদি ভাই রক্ত মাংস বাড়ে, সারা জাহান্নামে যাইব রে ভাই। আমি সংক্ষেপে আরো 2 মিনিট কই আমার আলোচনার এই ইয়েটা শেষ করি, অন্য পর্যায়ে যাই মুগিয়া। তো দুস্থ হল আর বুজুর্গ হল শুধু আলোচনা করা যাইতো না, এ বহুত লম্বা সময় রাখবো। আমি 2-3 মিনিটের করি আমার অন্য জায়গায় মুগিয়া। তো দুস্থ হল আর বুজুর্গ হল, দেখুন দেওবন্দের মধ্যে এক ব্যক্তি আসলা, শাহজি আব্দুল্লাহ হই এক ব্যক্তি আসলা, খুব আল্লাহওয়ালা নেককার মানুষ আসলা। তো তাই হালাল তরিকায় ব্যবসা করতা, তার কাজ আসতো খালি ঘাস বিক্রি করতা। কিতা করতা মাতুল্লাহ না কিতা বস্তা ঘাস বুঝছো না, গরুয়ে বা থাকলে বা মহিষে খাইবার যে ঘাস,
ঘাস বিক্রি করতা। তা তার একটা রুটিন আসলো, তাই এই তার ঘাসের যে আটা, আজকে বেলা আটা বানাইছে অত বড়, খাইলেও অত বড়, কারণ ও আটার সাইজ সমান থাকতো সবদিন। আর তার এই এই আপনার আটা বেচতা মাত্র 6 পয়সা 6 পয়সা। খবস্তা বেচতা 6 পয়সা বেচতা 6 পয়সা মাত্র বেচতা। তখনকার যুগের মাঠ, আজ তিনাইলো 70-80 বছর আগের মাঠ, 6 পয়সা দেন মাত্র বেচতা। বুঝতে হল বহুত আগের আলোচনা। তো 6 পয়সা বেচতা, তার 6 পয়সা রুটিন আসল গিলা যে 2 পয়সা লোকালো সদকা করি লাইতা। 2 পয়সা কিনা করতা আপনারা ওরা সদকার মাধ্যমে মনে আই গেছে জানি, ইনশাল্লাহ অসুবিধা নাই। যার কাছে জেলা আসলা দিবা, আর এক মাদ্রাসারে যদি আগুয়ে নেই, এই মাদ্রাসা দিয়ে উন্নত হয়, এই মাদ্রাসা দিয়ে আপনার এই মাসের আপনার সন্তান হল দিবা আলিম হইবা, দেশে যদি আলিমটা হই না দুনিয়া এখন কায়েম থাকবো না কোন যায়। যদি আলিম এখান থেকে বনেন না তো দুনিয়া কায়েম থাকবো না কোন যায়, সব ধ্বংস হয়ে যাব। তো দোস্ত হল বুজুর্গ হল, তো তার খাম আসলে দেবেন 2 পয়সা লোকালোক সদকা হয়ে লাইতা, আর 2 পয়সা জমাইয়া রাখতা, আর 2 পয়সাতে খরচ করে বাড়িতে খাইতা। তার প্রত্যেক দিনের রুটিন ওটা আছে। তা তাই গাছ লইয়া যখন যাইতা, মানুষের পড়তা কিতা লাইন দিয়ে উবাক থাকতা। শাহজি আব্দুল্লাহর গাছ নিয়ে গরুরে মহিষে খাবাইলে ইতার বান্ধব দুধ বাড়ি যেত, অটোমেটিক দুধ বাড়ি যেত, অটোমেটিক দুধ ওপর কত যেত। সব লাইন ধরে থাকতা, তাই যে কে ফয়লা তান আটা ধরিলতা, তাই ও আটা দিলাইতা। শাহজি আব্দুল্লাহ দিলাইতা, যেন ফয়লা ধরিল এটা তাই দিলাইতা, 6 পয়সা দিলাইতা। আর তখন তাই 2 পয়সা লাগালো সদকা করে লাইতা, আর 2 পয়সা কিনা করতা আপনার জমাইয়া রাখতা, আর 2 পয়সাতে খরচ করতা। এই যে 2 পয়সা জমাইয়া রাখতা, এগুলোর একটা রুটিন আছে। বছর পুরার পরে 6 টাকা 7 টাকা হইতো। কত হইতো? 6 টাকা 7 টাকা। এই 6-7 টাকা কিনা করতা, বাড়িতে বিল্ডিং করতা না। এই 6 টাকা 7 টাকা তার রুটিন আছে। ইয়াকুব সাহেব নানবী রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানবী রহমতুল্লাহ আলাইহি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওই সমস্ত জমানা শ্রেষ্ঠ আলিমরা দাওয়াত দিয়ে হাবাইতা। হইনা একবার সুবহানাল্লাহ। ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতা তান করে যখন কি আমি এই 6 টাকা 7 টাকা জমাইয়া যেই দিন আপনার আলিমা করে জমাইয়া দেন দাওয়াত করিয়া খাবাইতা, আমরা বছর পুরা করে অপেক্ষা করতাম কোন দিন শাহজি আব্দুল্লাহ দাওয়াত করতা তার বাড়ি গিয়ে খাইতাম। এরপরে খাওয়ার পরে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত খালি দিল নূর সৃষ্টি হয়। হোকা সুবহানাল্লাহ। যে আমল করা যায় খালি দেখা যায় নূর পয়দা হয়, নূর পয়দা হয়, ভালো লাগে। হালালের এত বরকত, হালাল খাওয়ার বাদে যে আমল করতে দেখা যায় খালি ভালো লাগে, আরো উৎসাহ জাগে করার লাগে, প্রত্যেকটা আমল করার লাগে আরো উৎসাহ জাগে। ও ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, এক আল্লাহর বান্দা তানে দাওয়াত দিলা, দাওয়াত দেওয়ার পরে ও বাড়িতে গেছেন গিয়া 1 লুকমা হারাইতে বুঝিলাইছেন, 1 লুকমা মাত্র হারাইতে বুঝিলাইছেন এগুলো খানি পাক নাই, হালাল নাই, হারাম। লোকেন বমি করে ফেলাইয়া কইছেন এই 1 লুকমা খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত আমার দিল আমি নূর পাইছি না, ইবাদত করতে মজা পাইছি না। শুননি গতিকে আমরা তো হারাম খাইতে খাইতে সব এখানে খিচুড়ি হয়ে গেছে, সব খিচুড়ি হয়ে গেছে গিয়া, বর্তা কই নাই না 12 মজা কিতা কই কত হয়ে গেছে গিয়া, হারামে হালালে চলছে আমরা। তো হালাল খাইতাম, হারাম ধরে বাঁচিয়া থাকতাম। সবে হোক ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। আমি আরেকটা আয়াত পড়ছিলাম সুদ সম্পর্কে, এদিকে আর যাইয়া না, বহুত লম্বা আলোচনা। একবার সংক্ষেপে বুঝাইলো বুঝতে না, আমাদের লাগবে আরো বড় দরবার, এই দরবারের দিকে যাইয়া না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত খালি হইয়া ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা হলা সুদরে আল্লাহ কিতা হলা নিশ্চিহ্ন করিয়া দেন, মিঠাইয়া দিলেন, আর সদকা হল এটা আল্লাহ বাড়াইয়া দেন। হোক সুবহানাল্লাহ।